ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো, পুকুরের সাইড একদম। এটা হচ্ছে 1/2 একটা শাওয়ারমা রোল, স্প্রিং শেপের একটা টর্ন, ফুল প্লেট চিকেন স্টিম মোমো, বার্গার, তাও আবার অ্যারাবিয়ান স্টাইল। এটা পিটা ব্রেড রেডি হচ্ছে। কেচাপ, শেজওয়ান আর মেয়োনিজ দিয়ে মুন শেপের সেই পিটা ব্রেডটাকে একেবারে কভার করে গ্রিল চিকেন দিয়ে সাজিয়ে দেওয়া হলো। একে একে মুনের পিটা সারফেসে শ্রেডেড করা বিট, গাজর আর চাইনিজ ক্যাবেজ দিয়ে যেন ওভারলোডেড হয়ে গেল, সঙ্গে ক্যাপসিকাম আর শ্রেডেড করা পেঁয়াজের কুচি। আর চাট মশলা ছাড়া কি করে ফ্লেভারটা একদম বার্স্ট হবে। একটা ফুল সার্কেলকে ডায়ামিটারের সমানে প্রফেশনালি বেন্ড করে রোল পেপারে জড়িয়ে আমাদেরকে র্যাপ আপ করে দেওয়া হলো এই অ্যারাবিয়ান শাওয়ারমাটা। পজ করে মেনুটা দেখে নেবেন। মজুমদার ক্যাফেতে আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি শাওয়ারমা, চিকেন চিজ শাওয়ারমা, যেখানে চিজটা এক্সট্রা অ্যাড অন হয়েছে ভেতরে, আপনারা দেখতেই পেলেন ভিডিওতে। ফার্স্ট টাইম শাওয়ারমা আমি এই দোকানটাতেই পেলাম। তো আছে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো, পুরের সাইড একদম, সাইডের যেই কাগজগুলো থাকে ওগুলোকে আনর্যাপ করে নেবো। বাইরে যে ব্রেডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পিটা ব্রেড, তোরে গ্রিল চিকেন, মেয়োনিজ আর স্যালাড দিয়ে বেশ একটা ভালো শাওয়ারমার স্টাফিং এর প্রিপারেশন করে এর ভেতরে স্টাফ করে দেওয়া আছে। তো এটাকে ট্রাই করে দেখা যাক। শাওয়ারমাটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যারাবিয়ান টাইপের রোল। যখন আপনারা বাইট নেবেন তখন 3টে সসের একসাথে মুখে ব্লাস্ট হবে, সঙ্গে যে গ্রিল চিকেনটা আছে একদম ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে তৈরি আছে, সেটার তো একটা বেশ মশলাদার টেস্ট আপনাদের এক্সপিরিয়েন্স করবেনই। আর যে স্যালাডগুলো ইউজ করা হয়েছে স্যালাডের জন্য বেশ একটা ক্রাঞ্চি এফেক্ট আপনাদের এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য হবে। যে বান্ডিল অফ ফ্লেভার্সগুলো আছে একসাথে যখন আপনারা শাওয়ারমার বাইটটা নেবেন তখন এক্সপিরিয়েন্সটা জাস্ট নেক্সট লেভেল হবে, একদম সোললি হবে। কাছ থেকে দেখাবো শাওয়ারমার টেক্সচারটা এরকম। একটা গোটা আলু দিয়ে টরেন্টোটা তৈরি করা হবে। টরেন্টো টুইস্টার মেশিনে আলুটাকে 360 ডিগ্রি ঘুরিয়ে একেবারে স্টিকের মধ্যে পুরো আলুটাকে জড়িয়ে নেওয়া হলো। কর্নফ্লাওয়ার ওনাদের কিছু সিক্রেট মশলা দিয়ে একটা ব্যাটার করে প্যানকো কোটিং করে ওটাকে ডিপ ফ্রাই করা হলো একদম অয়েল মেশিনে। রেজাল্ট আপনাদের সামনে। ওপর থেকে চাট মশলা, ব্ল্যাক পেপার আর কিছু মশলা ছড়িয়ে দেওয়া হলো যাতে টেস্টটা একটু বেটার আসে। টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে গার্নিশ করে প্রেজেন্ট করা হয়। পটেটো টরেন্টো নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। স্প্রিং শেপের একটা টর্নেডো পটেটো। শাওয়ারমাটার প্রাইস ছিল 90 রুপিস, টর্নেডোটার প্রাইস হচ্ছে 70 রুপিস। তো ওপরে দেখতেই পাচ্ছেন মেয়োনিজ আর সস দিয়ে ওপর দিয়ে লেয়ার আপ করে হালকা সিক্রেট মশলা ইউজ করা হয়েছে, আর ওপর থেকে প্যানকো কোটিং। বেশিরভাগ আপনারা এগুলো মেলাতেই খুঁজে পাবেন, বাট ফার্স্ট টাইম যেহেতু আমি ক্যাফেতে খুঁজে পেলাম তাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমি ধরে নিই বাইট নেওয়া। প্যানকো কোটিং এখানে ইউজ করা হয়েছে, বাট যেহেতু পটেটোটা ফ্রাই করলে একটু হালকা নরম হয়ে যায় তো পটেটোটার জন্য সফট, ভেতরটা সফট আছে, তো প্যানকো কোটিং দিয়েছে যাতে একটু বেশি ক্রিস্পি হয়। বাট ভেতরে যেহেতু আলু ইউজ করা হয়েছে, আলু তো ভাজলে একটুখানি হালকা নরম হয়ে যায়। যদি আপনারা ভাবেন যে টর্নেডো পুরোটাই ক্রিস্পি হবে, বাট এই ক্ষেত্রে পুরোটা ক্রিস্পি না, আর একটু যদি স্পাইসিয়ার হতো তাহলে বেশ জমে যেত। এটা ঠিকঠাক আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ইচ্ছা হলে, বাট আমি এটা রেকমেন্ড করছি না। বার্গারের বানের ওপরটা অনেকটা বাটার ব্রাশ করে ওপর থেকে কেচাপ দিয়ে আর একটু স্যালাড অ্যাড করে শাওয়ারমার পিসগুলো অ্যাড করা হলো, সঙ্গে চাইনিজ ক্যাবেজ আর টমেটো কেচাপ আর মেয়োনিজও দেওয়া হলো। বার্গার তো সকলে অনেক খেয়েছেন, অ্যারাবিয়ান স্টাইলে শাওয়ারমা চিকেন বার্গার ফার্স্ট টাইম, তাও আবার বেহালার ভেতরে। অ্যারাবিয়ান স্টাইলের বার্গার হলেও ইন্ডিয়ান টাচ তো ইন্ডিয়ার ভেতরে বিক্রি হচ্ছে, মানে থাকতেই হয়। কুকাম্বার, অনিয়ন আর টমেটো দেওয়া আছে, সঙ্গে গ্রিল চিকেন আছে আর চাইনিজ ক্যাবেজ আছে, বিভিন্ন টাইপের মেয়োনিজ আর সস আছে। 60 রুপিসের বার্গারটা খেয়ে ট্রাই করে দেখা যাক। বার্গারের ওপরটা হোয়াইট সেসেমি সিডস দেওয়ার জন্য একটা বেশ ক্রাঞ্চি এফেক্ট ফার্স্টে আপনারা এক্সপিরিয়েন্স করবেন। আর বানটা ঠিকঠাক আছে, একদম প্রপার সফট না, একটা এভারেজ টাইপের ব্রেড। শাওয়ারমার যে মশলাদার চিকেনটা থাকে সেই চিকেনটা এখানে ইউজ করা হয়েছে বার্গারের চিকেনের প্যাটি হিসেবে। যেহেতু গ্রিল চিকেনটা একটু ফ্লেভারফুল আর একটু স্পাইসিয়ার, সিমিলার টেস্টটা বার্গারের ভেতরে আপনার পাইতে যেই ভেজিস গুলো ইউজ করা হয়েছে সেটার জন্য একটা বেশ ক্রাঞ্চিয়ার টাইপের বার্গার হয়ে গেছে। এটা মেয়োনিজ আর সসটা একদম পারফেক্ট পরিমাণে দেওয়া আছে, বেশি কম বেশি নেই, একদম পারফেক্ট দেওয়া। বানটা যদি আর একটু ঠিকঠাক হতো একদম পারফেক্ট হতো, বানটা একটু হালকা ড্রাই লাগলো। 60 রুপিসের চিকেন বার্গার তো খুব কম জায়গাতেই মানে পাওয়া যায়, হয়তো পাওয়াও নাও যেতে পারে, বাট এখানে 60 রুপিসের বার্গারটা পাওয়া যাচ্ছে। তো যদি এদিকে আসেন বার্গারটা একবার ট্রাই করে দেখতে পারেন, বানটা এক একদিন এদিক ওদিক হতেই পারে। এই দুটো জিনিস ছাড়া আমার লাইফ একেবারেই অসম্পূর্ণ।
একদম গরম গরম চিকেন স্টিম মোমো তাদের ক্লাসরুম ছেড়ে যেন আমার প্লেটে উঁকি মেরে 5 জন চলে এলো। শুধু ওরাই আসেনি, সঙ্গে ওদের বাড়ির চাটনিটাও এনেছে। তাহলে মোমোর স্যুপ কেন বাদ যাবে, সেও চলে এলো। ফুল প্লেট অফ চিকেন স্টিম মোমো, যেখানে ওদের পার্সোনাল চাটনি আছে আর চিকেন ক্লিয়ার স্যুপ, ফ্লেভারফুল বোল অফ স্যুপ আছে এখানে। স্টিম মোমোটা আছে সেটার সাথে চাটনিটা লাগিয়ে নিয়েছি, এবারে খাওয়া। দেখুন মোমোর ভেতরে স্টাফিংটা একদম জুস, ভেতর থেকে একদম জুস পড়ছে টপকে টপকে, একদম পুরো জুসি স্টাফিং পুরো। যদি এইখানে আসেন মোমোটা, স্টিম মোমোটা স্পেশালি, এখানে অনেক টাইপের মোমো পাওয়া যায়, বাট স্টিম মোমোটা স্পেশালি মাস্ট ট্রাই করে একবার প্লিজ দেখবেন। জাস্ট জুসি, ফ্লেভারফুল আর পারফেক্ট। মোমোর বাইরের লেয়ারটা আছে, বাইরের দিকটা একদম পারফেক্ট পাতলা আছে। মোমোর যে বাইরের লেয়ারটা যেরকম পাতলা আর পারফেক্ট হওয়ার কথা সেরকমই আছে। মোমোর শেপগুলো একদম পারফেক্ট। চিকেন আর পেঁয়াজ ফেয়াজ দিয়ে যেগুলো দেওয়া হয়েছে একদম পারফেক্ট ফ্লেভারফুল স্টাফিং। আর জুসিনেস নিয়ে কোনো কথা হবে না, একদম ভেতরে চিকেনটা পুরো জুসি আর ফ্লেভারফুল। তো ওদের জুসি মোমোটা আরেকবার খেয়ে দেখা যায়। অন্যগুলো যদি ট্রাই করেন তো করবেন, বাট এইটা প্লিজ মাস্ট ট্রাই করে দেখবেন, একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। র স্টাফিংটা স্টিম হয়ে যে ভেতরে জুসটা কালেক্ট হয়, সব মোমোটা পাওয়া যায় না। এক এক জায়গায় ওভার এক্সেস স্টিম হয়ে যায়, এক এক জায়গায় কম হয়, তো জুসটা বেরোয় না। এই জুসটা যে বেরোলো, প্রপার একটা মোমো যে পারফেক্ট তৈরি হয়েছে, একটা পারফেক্ট মোমো যে তৈরি হয়েছে, সেটা হলো এই জুসটার জন্য আপনারা বুঝতে পারবেন। পারফেক্ট মোমো কি করে বুঝবেন? এই জুসটা যদি প্রেজেন্ট থাকে তাহলে বুঝবেন যে মোমোটার সিগনিফিকেন্স কতটা। চিকেনের চাংস আছে, এগের কোনো একদম কমতি নেই, ভর্তি করে এগ দেওয়া আছে, ভেজিস দেওয়া আছে, আর উপর থেকে বেশ অনেক বেশি চিকেন ক্লিয়ার স্যুপটা দেওয়া আছে, সেটা একটু ট্রাই করে দেখা। গোলমরিচের একটা ভালো ফ্লেভার ফার্স্টে আপনাদের গলায় হিট করবে, আর একটা চিকেন আর এগ দিয়ে ভালো কনসিস্টেন্ট স্যুপের যেরকম টেস্ট হয় সেরকম একদম পারফেক্ট ক্লিয়ার স্যুপ। আছে কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। কোন টাইপের কেএফসিতে পাওয়া যায় নাকি আমার জানা নেই, বাট এখানে পাওয়া যাচ্ছে, তাই আমরা ট্রাই হচ্ছে 50 রুপিস। সঙ্গে স্যালাড আর সস দেওয়া আছে, এই সসটা ওদের পার্সোনালি মেড সস। আর এর কোটিংটা দেখে মনে হচ্ছে যে একেবারে কেএফসির মতনই, বাট কতটা কেএফসির টেস্টটাকে কতটা আনতে পেরেছে সেটাই হলো দেখার মেন বিষয়। তো চিকেনটা দেখো বেশ জুসি আছে, ভেতরটা সফটও আছে। ভেতরে যে চিকেন উইংস এর যে চিকেনের পোর্শনটা আছে একদম জুসি আর সফট আছে। বাইরের যে কোটিংটা হয় কেএফসির মতন অতটা পুরো একেবারে সিমিলার হয়নি, বাট কোটিংটা বেশ ক্রাঞ্চিয়ার আর ক্রিস্পিয়ার আর মশলাদার খেতে। কেএফসির মতো একেবারে না, বাট কেএফসির অনেকটা কাছাকাছি টেস্ট পাবেন না, বাট কেএফসির অনেকটা সিমিলার টাইপের টেস্ট পাবেন। আর বাইরের কোটিংটা একটু কেএফসি থেকে ডিফারেন্ট। 50 টাকা হিসেবে একদম ওয়ার্থ ইট লাগেনি। টেস্টটা নো ডাউট ভালো খেতে, বাট একটু যদি কম হতো তো বেটার হতো। যদি এই অবধি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, খেতে থাকুন, আর আপনাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। যদি মজুমদার ক্যাফেতে আপনারা ভিজিট করে তো কিছু মাস্ট ট্রাই আইটেম যেটা আমি রেকমেন্ড করতে চাইবো, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে শাওয়ারমা, যে রোলটা আমরা ট্রাই করলাম সেইটা, আর হলো স্টিম চিকেন মোমোটা। এই দুটো তো মাস্ট ট্রাই করতেই হবে আপনাদের যদি এই দিকে আসে। এই ফ্লাইওভার মেট্রোটা দেখতে পাচ্ছেন, সেটা হলো ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ড, আর এই গলিটা ধরে একটু এগিয়ে আসবেন পেয়ে যাবেন মজুমদার ক্যাফে। এইখানটায় আছে, অনেকেই আসছে আর খাচ্ছে। এটা হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে মজুমদার ক্যাফে, কস্তুরী এমার্জেন্সি লেন। এখান থেকে লোহারপুর অটো স্ট্যান্ডে গলিতেই পড়ছে, হারমোনি ফ্ল্যাটের নিচে। খেলা থেকে আসলে লেফট সাইডে 3A বাস স্ট্যান্ড নামলো, নেমে যে লোহারপুর অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে গলিতে ঢুকলেই মজুমদার ক্যাফে দেখতে হয়। পুকুরের সামনে আছে একটা সামান্য ছোট্ট একটা পুকুর ঝিল আছে। সকাল 11টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত পাওয়া যাবে। এটা হলো ঠাকুরপুকুর 3A বাস ডিপো। এইখানে সিগন্যালটা আছে, তো এই বেহালার দিক থেকে এলে আপনাকে এখানে অটোতে নামতে হবে। নেমে এই যে গলিটা আছে, এই গলিটা ধরে এগিয়ে যাবেন, একটু সামনে পড়বে ওই দোকান।